আরও তো সরকারি জায়গা আছে, ওরা তো দোকানপাট করে ওরা করতেছে, কিন্তু ওদের করেন না, আমার করতেছেন। মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমানের বিরুদ্ধে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রায় ৩০% জমি দখল করে ব্যক্তিগত স্থাপনা ও আম বাগান তৈরির অভিযোগ উঠেছে। সরকারি জায়গা আমি দখল করি না, আমার মালিকানা সম্পত্তিতে আমি গড় উঠেছি। আজকে ৫-৭ বছর আগে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা মৌজায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে তরা ক্রস ব্রিজ এলাকায় সওজের মালিকানাধীন জমির একটি অংশ দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন। সেখানকার একটি খামার নির্মাণের পাশাপাশি আম গাছ রোপণ করে বাগান তৈরি করা হয়েছে। দখলকৃত জমির পরিমাণ আনুমানিক ৩০%। তারা আরও দাবি করেন, উক্ত জমিটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নামে রেকর্ডভুক্ত হলেও সেখানে কোনো ধরনের বৈধ ইজারা বা অনুমোদন ছাড়াই ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন লুৎফর রহমান। সড়ক ও জনপথের সাথে আমার কয়েকবার কথা হয়েছে, মোটামুটি 2-3 বছরে আমার কথা হয়েছে। তারা এইটা নিয়ে কোনো মাথা ঘামায় নাই। তো সরকার আমাকে নোটিশ করে, আমি যদি কাগজপাতি দেখাইতে পারি তাই তো পারলাম, আর না পারলে তো আমি ভেঙে নিয়ে যাবো। অনুসন্ধান চলাকালে নালিশি ওই জমির RS নকশা ও খতিয়ানের কপি এসেছে এই প্রতিবেদকের হাতে। খতিয়ান অনুযায়ী দেখা যায় জমিটির মালিক সড়ক ও জনপথ অধিদপ্তর। এছাড়া নকশা অনুযায়ী সেখানে মহাসড়কের জমি বলে উল্লেখ করা রয়েছে। এটা রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা, গিলন্ডুল লুৎফর রহমান এগুলো লাগাইছে, কিন্তু আসলে জায়গা তার না। ছোটবেলা থেকে শুনে আসতেছে একটু সরকারি জায়গায়, এটা সরকারি জায়গা আমরা জানি। আর ওই জোর করে এই গাছ লাগাইছে, আর হলো ওই যে এইটা ঘর উঠিয়ে ভাড়া খাইতেছে। স্থানীয়রা জানান, লুৎফর রহমানের দখলে থাকা জমিটি সড়ক ও জনপথ অধিদপ্তরের মালিকানাধীন। লুৎফর রহমান ক্ষমতার অপব্যবহার করে সেই জমি জোরপূর্বক দখল করে ব্যক্তিগত স্থাপনা তৈরি করেছেন। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, সরকারি জমি ব্যক্তিগতভাবে দখলে নেওয়ার ফলে এলাকার জনস্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। তারা দ্রুত তদন্ত করে দখলদারিত্ব উচ্ছেদের দাবি জানিয়েছেন। এই খুঁটি হলো আমাদের সীমানা, উত্তর সাইডের সীমানা, এর দক্ষিণ সাইডে আমাদের কিনা সম্পত্তি, আর উত্তর সাইডে হলো সরকারি সম্পত্তি। এই সরকারি সম্পত্তিতে অ্যাডভোকেট লুৎফর রহমান জোর দখল করে ঘর উঠাইছে এবং আমাদের নামে বিভিন্ন ধরনের মামলা দিছে এবং হয়রানি করতেছে। আমরা এই বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ে গিয়েছিলাম, কিন্তু তারা কোনো প্রতিকার নেয় নাই। আমরা চাই এর একটা সুষ্ঠু সমাধান হওয়ার। অভিযোগের বিষয়ে এপিপি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আমি সরকারি জমি দখল করিনি, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। সড়ক ও জনপথ অধিদপ্তর সেই জমি সামান্য একটি অংশ অ্যাকুয়ার করেছে, বাকি জমি আমাদের নিজস্ব মালিকানাধীন। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আরও তো সরকারি জায়গা আছে, ওরা তো দোকানপাট করে ওরা করতেছে, কিন্তু ওদের করেন না, আমার করতেছেন। এইটাই হইলো আমার। মামলা চলমান থাকা অবস্থায় সেখানে স্থাপনা নির্মাণ ও আম গাছ রোপণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আশেপাশে আরো অনেকেই তো সরকারি জমি দখল করে দোকানপাট নির্মাণ করেছে, তাদের তো কিছু বলে না। আমার বিষয়টা নিয়ে এত কথা কেন? সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এ নিয়ে আমার অনেকবার কথা হয়েছে, তারা কোনো আপত্তি জানায়নি। একটা পক্ষ আমার ক্ষতি সাধন করতেই এটা নিয়ে কথা তুলেছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তর নোটিশ করলে কাগজপত্র দেখিয়ে থাকতে পারলে থাকবেন, না পারলে স্থাপনা সরিয়ে ফেলা হবে বলেও জানিয়েছেন লুৎফর রহমান। জমি দখলে একটা অভিযোগ আমরা পেয়েছি, আমরা সার্ভে নিয়ে সেখানে যাব। যদি আমরা দেখি যে আমাদের জায়গার উপর দিয়ে জমি দখল করে রেখেছেন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব এবং তাকে চিঠি দিয়ে আমরা জানাবো। পরবর্তীতে আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের জিলানী বলেন, সওজের জমি দখলের একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দখল প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।